হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমি আরও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি শেয়ার করব ফুলকপি আলু দিয়ে ডিমের একটা তরকারি। তো চলো রেসিপিটা শুরু করা যাক। এখানে ফার্স্টে ফুলকপি ও আলু আমি টুকরো করে কেটে রেখে দিয়েছি। এবার একটা প্যানের মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি বেশ কিছুটা। তেলটা একটু গরম হয়ে গেলে ওই তেলের মধ্যেই দিয়ে দেব হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। হলুদ আর লঙ্কার গুঁড়োটা দিয়ে এবার ওর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা হাঁসের ডিম। এবার ডিমগুলোকে ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। ডিমটা ভাজা হয়ে গেলে একটা প্লেটের মধ্যে তুলে রেখে দিচ্ছি। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা আলু আর ফুলকপির টুকরোগুলো। এবার সবটাকে খুব ভালোভাবে ভেজে নেব। এই সময় আঁচটা মিডিয়াম টু হাই ফ্লেমে রাখতে হবে। আলু আর ফুলকপিটা আমার ভাজা হয়ে গেছে। এবার ওটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এবার প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা তেল। এখানে আমি সর্ষের তেল দিচ্ছি। আবার তেলটা একটু গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। এবার পেঁয়াজ আর লঙ্কাটাকে ভেজে নিচ্ছি ভালোভাবে। পেঁয়াজ ও লঙ্কাটা যখন একটু ভাজা হবে তখন দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা টমেটো। দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট 1 চামচ। দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ জিরে গুঁড়ো। কালারের জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মশলাটা একটু কষিয়ে নিয়ে ভেজে রাখা আলু আর ফুলকপিগুলো এবার আমি দিয়ে দিচ্ছি। আমি অল্প কিছুটা জল অ্যাড করে খুব ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে। এবার বেশ কিছুটা জল অ্যাড করে দিচ্ছি। এবার ভেজে রাখা ডিমগুলো একে একে দিয়ে দিচ্ছি। আন্দাজ মতো লবণ দিয়ে আমি এবার প্রেসার কুকারে ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। প্রেসার কুকারে ঢাকা দিয়ে আমি মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে 4টে সিটি দিয়ে নিয়েছিলাম। কিছুক্ষণ পর ঢাকা খুলে নিচ্ছি। দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে মিনিট 2 ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ফুলকপি আলু ডিমের এই অসাধারণ তরকারি। শীতকালে ভাত বা রুটির সাথে এই তরকারিটা খেতে খুব ভালো লাগে। তো তোমরা অবশ্যই ট্রাই করে দেখো আর কমেন্টে জানিও আমাকে কেমন লাগলো। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওয়। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো।